এই রমজানে কিন্তু সবার ঘরে ঘরে পেঁয়াজু আলুর চপ তৈরি হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব রমজান স্পেশাল আলুর চপ রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আলু আমি অফ ক্যামেরায় ছুলে নিয়েছি সেদ্ধ করে। এখন আমি এখানে একটা বাটি নিয়েছি, এই বাটিটা দিয়ে আলুটা ম্যাশ করে নেব। আপনাদের মতো আপনারা করে নিতে পারেন। দেখুন সুন্দর করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতর যেগুলো উপকরণ মিক্স করব সেগুলোই করব। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে একটু ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু চপের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার পরে এখন সুন্দর করে হাত দিয়ে আবারও মেখে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু সয়াবিন তেল দেব। আর এই সয়াবিন তেল দেওয়ার কারণে কিন্তু আলুর চপটা সুন্দর ক্রিসপি হবে। আপনারা এখানে সয়াবিন তেলটা গরম করেও দিতে পারেন, তবে আমার হাতে সময় ছিল না, আমি কাঁচা সয়াবিন তেলই দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে মেখে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি এইটা সুন্দরভাবে আলু চপের শেপ দিয়ে নেব। এই যে এভাবে করে সুন্দর করে হাতের তালুর সাহায্যে এভাবে করে সুন্দর করে চপের শেপগুলো দিয়ে নিচ্ছি। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে করে সম্পূর্ণ চপ কিন্তু এক এক করে আমি বানিয়ে নিচ্ছি। এই যে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে সম্পূর্ণ চপের শেপটা কিন্তু আমি ভালোভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন এই চপটা ভেজে নেব। তার জন্য আমি বেসনের একটা গোলা বানিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন আর দিয়ে দিলাম সামান্য একটু ময়দা। আর এই বেসনটা কিন্তু আমি অফ ক্যামেরায় চেলে নিয়েছি, অনেক ময়লা বের হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা। আর ম্যাগি মশলাটা তো সব জিনিসে দিলে মজাই লাগে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আবার দিয়ে দিলাম এখানে আমি রসুন বাটা, এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা। আদা রসুনটা দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডারও দিতে পারেন। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু সয়াবিন তেল। এখন আবারও সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আর এই বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু ফুলকো হবে। এখন আমি ভালো করে মিক্স করে নেওয়ার পরে পানি দিয়ে সুন্দর করে গোলাটা বানিয়ে নিচ্ছি। আর এই গোলাটা কিন্তু ভালো মতো পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। বেশি পাতলা ঘন হলে কিন্তু ভালো হবে না চপটা। এখন দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি ভালো করে ফেটে মেখে নিচ্ছি। এ পর্যায়ে বেসনের গোলাটা রেডি হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। আপনারা নাও রাখতে পারেন, বেশি রাখলে কিন্তু বেশি ভালো হয়। এই যে 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন গোলাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এখন চপগুলো ভেজে নেওয়ার পালা। এই যে এখানে আমি চপটা দিয়ে সুন্দর করে এভাবে বেসনটা জড়িয়ে নেব। তবে এক হাতে মোবাইল দেওয়ার কারণে বেশিভাবে আপনাদের দেখাতে পারি নাই। একবারই একটা চপ এভাবে করে আমি বেসনের ভিতর দিয়ে এই যে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। আর ভালোভাবে একটু গরম করে নেব, তাহলে কিন্তু ভালোভাবে চপগুলো হবে। এই যে একটা চপের দিয়ে দিলাম
আবারও একটা চপ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এই ইফতারিগুলো সন্ধ্যার সময় করা হয়, এই জন্য ভিডিওটা একটু অন্ধকার হয়েছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এভাবে করে আমি 4টা চপ দিয়ে দিয়েছি। এখন এক পিঠ ভালোভাবে জাল করে নিলাম। এখন অপর পিঠ আবার সুন্দর করে উল্টিয়ে দিছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে। আর চপগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল, মজা হয়েছিল অনেক কিছু দেওয়ার কারণে। আর এখন আর এক পিঠও উল্টিয়ে দিলাম। আর এভাবে করে আমি এই চপগুলো উঠিয়ে নেব। আর এভাবে করে আপনারা একবার হলেও এই চপটা বানিয়ে খাবেন, মজা লাগবে। বাজার থেকে কেন আমরা কিনে আনবো, এভাবে যদি ঘরেই সুন্দরভাবে পেঁয়াজু আলুর চপ যাই বানাই আমরা, বেগুনের চপ ঘরেই করা যায়। এখন আমি উঠে নিয়েছি, এই যে একটা প্লেট নিয়েছি, প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি আরও 4টা বানিয়ে নিলাম। তবে সম্পূর্ণ চপই কিন্তু অফ ক্যামেরায় আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ একটা কালার এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমার কথা বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আর আবারও বলতেছি, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এই যে একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছিল, কিন্তু ভিতরটা উপরটা খুবই সুন্দর হয়েছিল। তবে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।